নমস্কার, আমি ডক্টর পারিজাত দেবচৌধুরী, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। আজকে আমি তোমাদের বলবো ডিসলিপিডেমিয়া নিয়ে। ডিসলিপিডেমিয়া হলো যখন আমাদের শরীরে রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। কোলেস্টেরলের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট থাকে, তার মধ্যে ট্রাইগ্লিসারাইড এন্ড এলডিএল এই দুটো হলো সবচেয়ে বেশি প্রবলেমেটিক। কারণ এই দুটো বাড়লে তার থেকে হার্টে ব্লক হবার সম্ভাবনা থাকে। আমাদের হার্টের ভেতরে যে আর্টারি থাকে, কোলেস্টেরল প্লাক সেখানে গিয়ে জমা হয়ে সেখানে ব্লাড সার্কুলেশনকে কমিয়ে দেয়, আর তার থেকেই কিন্তু হার্ট অ্যাটাক হয়। এই ডিসলিপিডেমিয়া বা কোলেস্টেরল বেড়ে যাওয়া কিন্তু একটা সাইলেন্ট কিলার, কারণ এর কোনো সিমটমস ইনিশিয়ালি হয় না। সবাই যখন এটা খুব বেশি বেড়ে যায় তার কমপ্লিকেশন নিয়ে, মানে হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করে। তোমরা শুনলে অবাক হবে, ইন্ডিয়াতে প্রত্যেক 80 জন 100 জনের মধ্যে কিন্তু ডিসলিপিডেমিয়া নিয়ে আক্রান্ত। তার মানে প্রায় 80% লোক ইন্ডিয়াতে ডিসলিপিডেমিয়া রয়েছে। এটা একটা স্ট্যাগারিং নাম্বার, হিউজ নাম্বার। অ্যান্ড মোস্ট অফ দ্যাম, অলমোস্ট এর মধ্যে 80%-এর মধ্যে 60%-এরই এটা ডায়াগনোসিস হয় না ওয়ান টাইম। তার মানে যদি ডিসলিপিডেমিয়া ডায়াগনোসিস না হয়, তার থেকে কিন্তু বিভিন্ন ধরনের রোগ হবার সম্ভাবনা থাকে। তার মধ্যে যেটা সবচেয়ে ক্ষতিকারক সেটা হলো হার্ট অ্যাটাক। আর ডিসলিপিডেমিয়া কিন্তু খুব কম এজ থেকে স্টার্ট হয়ে যায়। এই যে কোলেস্টেরল বেড়ে যাওয়ার টেন্ডেন্সি, অনেকেই সেটা মনে করেন যে এটা 30 বছর বা 40 বছর হলে এরপর হবে, কিন্তু এটা একদমই ঠিক নয়। 18 বছর বয়স থেকেই কোলেস্টেরল চেক করতে হয়, কারণ এই যে কোলেস্টেরল বেড়ে যাওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু একদম ছোটবেলা থেকে স্টার্ট হয়ে যায়। তো বাচ্চাদের যদি ফুড হ্যাবিট ভালো না হয়, তার থেকেও কোলেস্টেরল বেড়ে যায়। তো আমাদের যে ইন্ডিয়ান লিপিড সোসাইটি আছে, ওরা এখন রিকমেন্ড করছে যাদেরই বয়স 18 বছর হয়েছে ওদের কিন্তু প্রত্যেককে কোলেস্টেরল চেক করাতে হবে। কোলেস্টেরলের মাত্রা কতটুকু আছে বডিতে সেটা চেক করিয়ে দেখে যদি বেশি থাকে তার ট্রিটমেন্ট করাতে হবে, যাতে ফিউচারে কোলেস্টেরল বেড়ে গিয়ে তার থেকে হার্ট অ্যাটাক না হয়। আমাদের এখন মেইন এইম হলো ইন্ডিয়াকে হার্ট অ্যাটাক থেকে মুক্ত করা, হার্ট অ্যাটাক কমিয়ে রাখা। আর এর একমাত্র উপায় হলো ব্লাড প্রেশার, সুগার অ্যান্ড কোলেস্টেরল এই তিনটেকে কন্ট্রোলে রাখা। তো এর জন্য আমাদের যা করতে হবে সেটা হলো হেলথ চেক আপের মাধ্যমে কোলেস্টেরল রেগুলার ভাবে চেক করতে হবে। আর যদি কোলেস্টেরল বেশি থাকে তবে অবশ্যই ডক্টর দেখিয়ে তার মেডিসিন খেতে হবে। কোলেস্টেরলের বিভিন্ন ধরনের মেডিসিন অ্যাভেলেবল রয়েছে, তবে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মেডিসিন হলো স্টেটিন। স্টেটিন মেডিসিন একবার করে নিতে হয় রাতে। এর স্পেসিফিক খুব বেশি সাইড ইফেক্ট কিছু নেই, অনেক সময় গায়ে হাত পায়ে ব্যথা হতে পারে। আর এই মেডিসিন যদি পেশেন্ট কোলেস্টেরল কন্ট্রোল হয়ে যায়, এই নয় যে কন্টিনিউ হোল লাইফ ধরে খেয়ে যেতে হবে। যদি জেনেটিক কজ না থাকে, কোলেস্টেরল ওষুধ কিন্তু বন্ধও করা যেতে পারে। এই জন্য কোলেস্টেরল চেক করাতে আপনারা ঘাবড়াবেন না, কখনো ভাববেন না যে মেডিসিন আপনাকে হোল লাইফ খেয়ে যেতে হবে। এই মেডিসিন কিন্তু আপনার জন্য লাইফ সেভিং। এই জন্য আপনি শরীরে খেয়াল রাখুন, কোলেস্টেরল কন্ট্রোলে রাখুন। থ্যাংক ইউ।